আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার ফার্মে যে তালাটা ছিল ওইটা কিন্তু বৃষ্টিতে ভিজে একবারে নষ্ট হয়ে গেছে। ওইটা দুইটা চাবি ছিল, দুইটার একটা দিয়ে খোলে না। অনেক চেষ্টা করছি তারপরও খোলে না, এই জন্য তালাটা ভাঙে ফেলছি, এছাড়া কোনো উপায়ও ছিল না। হুইলা দেখলাম যে আমাদের যে তিনটা কোয়েল পাখির বাচ্চা ছিল ওইগুলো নিচে পড়ে গেছে। মূলত তিনটা ছিল না কোয়েল পাখির বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা ছিল 15টা, মুরগি দিয়ে ফুটাইছি তো 15টা ছিল। 15টা থেকে এখন হয়েছে তিনটা। ওইগুলো 3 দিন যাওয়ার আগে ব্রিডিং এ নামে দিছি, এই জন্য ওইগুলো মারা গেছে। ওইটা আমারই ভুল ছিল, এই জন্য মারা গেছে, না হলে মারা যাইতো না। 3 দিন যদি মারার বুকে থাকতো তাহলে আর মারা যাইতো না। ওটা আমারই ভুল ছিল, এই জন্য তিনটা বাচ্চা মার বুকে ছিল, এই জন্য মারা যায়নি। তো পরবর্তীতে এরকম ভুল হবে না আশা করি। এটা আমারই ভুল ছিল, না হলে এত বড় একটা ক্ষতি হতো না আমার। তো কালকে দুইটা পাখি পছন্দ হয়ে গেছে আমার, বাজারে গেছিলাম আদারের জন্য, এই জন্য সাদা দুইটা পাখি নিয়ে আসছি, তাও দেখাবো আপনাদের এই ভিডিওতে। তো আগে এগুলার আদারটা দিয়ে নিই, কারণ অনেকক্ষণ হয়েছে এগুলোর আদার দেওয়া হয়নি এখনো, এজন্য আদারটা দেওয়াটা অতি দ্রুত দরকার। এগুলো প্রচুর ডাকতেছিল, এজন্য আগে আদারটা দিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখলাম যে ভুসিগুলো ভিজে গেছে, এগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে 2-1 দিনের মধ্যে। এই জায়গায় কিন্তু দুইটা মুরগির বাচ্চা আছে, ওইগুলো কিন্তু পালতেছি, তাও আপনাদের দেখাবে এই ভিডিওতে কতটুক হয়েছে। মুরগির বাচ্চাগুলো আগে পানিটা চেঞ্জ করে দিয়ে নেই, পানিটাও শেষ হয়ে গেছে দেখলাম, এই জন্য পানিটাও আগে দিয়ে নেই। পানিটা দেওয়ার পরে দেখাবো যে আমার মুরগির বাচ্চাগুলো কতটুক হয়েছে। আগে পানিটা দিয়ে নেই, তারপরে আপনাদেরকে দেখাইতেছি ধইরা। প্রথমে সাদা কোয়েল পাখিটা দেখেন যে কালকে যেগুলো আনছি, তারপরে মুরগির বাচ্চাটা দেখেন যে কতটুক হয়েছে। মাশাল্লাহ, এগুলোর বয়স কিন্তু বেশি না, অল্প কয়েকদিনই বড় হয়ে গেছে। খাবার দিছি এই জন্য মনে হয়তো বা বড় হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে জানাইবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।